প্রশ্ন হলো, মানুষ যখন মানসিকভাবে অনেক বিষণ্ণ হয়ে পড়ে তখন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে কাউন্সিলিং করানোর জন্য যায়, এতে ইসলামে কোনো বিধিনিষেধ আছে কিনা, থাকলে কি ধরনের? ভাইরা আমার, ঘরে ঘরে মানুষের মধ্যে ডিপ্রেশন এটা ঝেঁকে বসছে। আপনারা জানেন, পশ্চিমা পৃথিবীতে, ইউরোপ আমেরিকাতে, পৃথিবীর উন্নত দেশগুলোতে ডিপ্রেশন, বিষণ্ণতা এটা বাচ্চাদেরকে পর্যন্ত গ্রাস করছে। ঘরে ঘরে মানুষ আত্মহত্যা করছে, ঘরে ঘরে মানুষ শেষ হয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য কাউন্সিলিং এর এই ব্যবস্থা করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কিছু না। কিন্তু সাধারণত কাউন্সিলর, সাইকিয়াট্রিস্ট যারা হয়, সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট, এদের বেশিরভাগই দেখা যায় সেকুলার পদ্ধতিতে মানুষকে তাদের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করে। এখানে অবশ্য আমাদের তরুণরা যদি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন, তারা যদি সাইকিয়াট্রিস্ট হন, তাহলে সেক্ষেত্রে সেটা উম্মার জন্য বড় একটা খেদমতের কাজ হবে, কারণ ঘরে ঘরে এখন ডিপ্রেশন শুরু